একে তো নিজেদের বাজে ব্যাটিং, তার উপর আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তে ক্ষুব্ধ মেহেদী হাসান মিরাজ। মিরাজের দাবি ওয়াইড, কিন্তু আম্পায়ার সেই দাবি নাকচ করে দেন। মেজাজ হারিয়ে মিরাজ বলতে থাকেন ওয়াইড হবে না। আম্পায়ারের সিদ্ধান্তে মেজাজ হারালেও এবার বোধ হয় মিরাজদের প্রতি মেজাজ হারাবেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাই। তানজিদ তামিম তাওহিদ হৃদয়ের ব্যাটে 50, শেষ দিকে অধিনায়ক মিরাজ উইকেটে থেকেও দলকে জেতাতে পারেননি। টানা 2 হারে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ। জিম্বাবুয়ের দেয়া 248 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার তেমন সুবিধা করতে পারেননি। 10 বল খেলে মাত্র 5 রান করে বিদায় নেন তিনি। 16 বল খেলে 1 বাউন্ডারিতে মোটে 9 রান করতে পারেন নাজমুল শান্ত। 38 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। তখন জুটি গড়ে তোলেন তানজিদ তামিম ও তাওহিদ হৃদয়। তামিম তুলে নেন দাপুটে 50। তামিমের বিদায়ে ভাঙে 84 রানের সেই জুটি। 5-4 ও 1 ছক্কায় 57 রান করেন তামিম। 122 রানে বাংলাদেশ 3 উইকেট হারায়। হৃদয় তখন নুরুল হাসান সোহানকে নিয়ে নতুন লড়াই শুরু করেন। তাওহিদ হৃদয়ও 50 তুলে নেন, তবে 60 রানের বেশি করতে পারেননি তিনি। 9 বল থেকে 7 রান করে বিদায় নেন মোসাদ্দেক হোসেন সৈকত। 38 রান করে উইকেট হারান নুরুল হাসান সোহান। 207 রানে 6 উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক মিরাজের কাঁধে তখন বড় দায়িত্ব। জমে ওঠা সেই ম্যাচে বাংলাদেশকে আর জেতাতে পারেননি মিরাজ। এক প্রান্ত থেকে তার সতীর্থরা আউট হতে থাকেন, শেষ পর্যন্ত তিনিও আর পারেননি। মিরাজদের এমন ব্যর্থতায় তাই তো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খোঁয়াতে হলো। সিরিজে বাঁচা মরার ম্যাচে বৃহস্পতিবার জিম্বাবুয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বরাবরের মতোই বোলিংয়ে বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। জিম্বাবুয়ের রানের খাতা খোলার আগেই তাদের প্রথম উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। বেন বেনেটকে বোল্ড করেন তিনি। শূন্য হাতে ফিরে যান বেনেট। বাংলাদেশ দলে শুরু হয় উল্লাস। জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেটটাও আসে তাসকিন আহমেদের হাত ধরে। দলের অন্যতম সেরা ব্যাটার ইনোসেন্ট কাইয়া ধরা পড়েন তাসকিনের ফাঁদে। মিরাজের হাতে ক্যাচ দিয়ে কাইয়া ফেরেন 7 বল খেলে মাত্র 4 রান করে। তাসকিনের জোড়া শিকারের পর আক্রমণে নাহিদ রানা। ক্রেগ আরভিনকে বোল্ড করেন এই গতি তারকা। 20 বল খেলে 9 রান করতে পারেন আরভিন। মাত্র 32 রানে 3 উইকেট হারায় জিম্বাবুয়ে। বাংলাদেশ তখন উঠতে থাকে। 3 উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা জিম্বাবুয়ের, কিন্তু টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বাঁধা হয়ে দাঁড়ান। মিরাজের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ। ওয়েসলি মাদেভেরের বিদায় ঘণ্টা বাজে 30 বল খেলে 15 রান করে। 66 রানে 1 হালি উইকেট হারিয়ে আবারও বিপাকে পড়ে জিম্বাবুয়ে। 4 উইকেট হারানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। লড়াই চালিয়ে যান স্বাগতিক ব্যাটাররা। 33 রান করা সিকান্দার রাজার উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। 4 রান করা মাদানদের উইকেট তোলেন রিশাদ হোসেন। 148 রানে 6 উইকেট হারায় জিম্বাবুয়ে। কিন্তু বাংলাদেশের জন্য বড় বাঁধা হয়ে দাঁড়ান ওপেনিংয়ে নামা বেন কারান। টাইগার বোলারদের কঠিন পরীক্ষা নিয়ে 50-র পর দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরিও তুলে নেন তিনি। কারানের এমন শতকের ওপর ভর করে ঠিকই লড়াকু পুঁজি পেয়ে যায় জিম্বাবুয়ে।